وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা সূরার নাম সূরাতুল আম্বিয়া সূরা আম্বিয়া 175 নম্বর আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমার গোটা জগতের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। আমি আল্লাহ তাআলা যেমন আসমানের আল্লাহ আপনাকেও আসমানের নবী আমি আল্লাহ বানায়া দিলাম। আমি আল্লাহ যেমন জমিনের আল্লাহ আপনাকেও জমিনের নবী বানায়া দিলাম। আমি আল্লাহ যেমন আরশের আল্লাহ আপনাকেও বানায়া দিলাম জমিনের নবী আসমানের নবী আপনাকে বানায়া দিলাম আরশের নবী। আমি আল্লাহ তাআলা হইলাম জান্নাত জাহান্নামের আল্লাহ আপনাকেও বানায়া দিলাম জান্নাত জাহান্নামের নবী। আমি আল্লাহ তাআলা যেমন গাছের আল্লাহ আপনাকেও বানায়া দিলাম গাছের নবী। আমি আল্লাহ তাআলা যেমন গোটা জগতের আল্লাহ আপনাকে বানায়া দিলাম গোটা জগতের জন্য নবী। শুধু তাই নয় আমার নবীজির শানের কোনো অভাব নাই। কোরআনে কারীম খুলে দেখেন আমার নবীর প্রশংসার কোনো অভাব নাই। কোরআনে কারীমকে যদি আবার প্রশ্ন করেন ও কোরআন তোমার মাঝে আমার নবীর কোনো নাম আছে নাকি? কোরআন বলে আমার নবীর নাম কেন থাকবে না? কোরআনে আমাদের নবীজির নির্দিষ্ট আমাদের নবীজির গুণবাচক কমপক্ষে 4টা নাম আছে। সুবহানাল্লাহ। নবীজির নাম কি বলেন? কি বলেন? নবীজির নাম জানেন না? ইন্নাল্লাহ সবাই বলেন না গুনইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীজির নাম কোরআনের মাঝে 4 বার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আমার ভাইরা কোরআনে আমার নবীজির নাম 4 মর্তবা আল্লাহ তাআলা বলেছেন। আমাদের নবীজির ব্যাপারে কোরআন বলে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীম বলে নবীজির জন্মস্থানের জায়গার কথাও বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআন নবীজির জবানের কথাও বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআনে কারীম আমার নবীজি কি নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই কথাও বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনে কারীম এভাবে আমার নবীর ইয়তীমিয়াতের কথা বলেন ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার। কোরআনে মাজিদ আমার নবীজির জবান মুবারকের কথা বলে আমার নবীর চোখের কথা বলে কোরআন আমার নবীজির সমস্ত সিফাতের কথা বলে। কোরআন আমার নবীজিকে আল্লাহ তাআলা যত জায়গায় ডাক দিয়েছেন সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নাম দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোন জায়গায় ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলেন নাই অথচ আল্লাহ তাআলা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া নূহ ক্বাদ জাদালতানা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আল্লাহ তাআলা কয়েকজন নবীকে ডাইরেক্ট নাম ধরে ধরে সম্বোধন করে বলেছেন কিন্তু আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাইরেক্ট কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ হরফে নিদার মাধ্যমে আল্লাহ তাআলা ডাকেন নাই। যখন ওই ডাকার প্রয়োজন হয়েছে তখন ওই সর্বোচ্চ জায়গা থেকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবী হাফিজুল মুমিনিন ইয়া আইয়ুহার রাসূল ইয়াসিন তাহা হামিম তাসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমার নবীর আল্লাহ তাআলা এভাবে সুন্দর সুন্দর নামে আল্লাহ তাআলা সম্বোধন করেছে। 30 পারা কোরআনের
আমার ভাইরা কোরআনে কারীমের মধ্যে হরফ আছে 29টা হরফ, গোটা 29টা হরফটা আমার নবীর প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা। পৃথিবীর সব মানুষ এমন একজন মানুষ পাওয়া যাবে না, এমনকি মাজারে যারা গাঞ্জা টানে তারাও আল্লাহর ভালোবাসা পেতে চায়। শাহজালাল শাহপরানের মাজারে আপনারা যারা গিয়েছেন, পারলে কখনো যদি যান অথবা যারা গিয়েছেন ভবিষ্যতে যারা যাবেন, গিয়ে একটা পাগলকেও যদি বলেন তুমি এই বেহাল অবস্থা তোমার কেন, কি কারণে তুমি এমন বেশভূষা ধারণ করেছ, সেও বলবে আমার এই বেশভূষা সিরত, আমার সুরত, আমি আল্লাহকে পেতে চাই, মারিফত পেতে চাই। ঢাকার গুলিস্তান গোলাপ শাহ মাজারে পাগলগুলোরেও যদি জিজ্ঞেস করেন তারাও বলবে এই সুরত ধারণ করছি কারণ আমি আল্লাহর মারিফত চাই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন একজন মানুষও পাওয়া যাবে না যেই মানুষটা আমার মালিক মাহবুবকে ভালোবাসে না। রব্বুল আলামিনকে ভালোবাসার মাসআলায় সবাই একমত। কেউ কেউ রব্বুল আলামিনের ভালোবাসা মূর্তি পূজার মাধ্যমে পেতে চায়, কেউ কেউ অগ্নি পূজা করে আল্লাহর ভালোবাসা পেতে চায়। রসুলের যুগেও এমন কিছু মানুষের ধারণা ছিল আমার বারা অগ্নি পূজা, মূর্তি পূজা, গায়রুল্লাহর পূজা করে ভণ্ডামির ভেষ ধরে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে আল্লাহ তাআলা রাস্তা বলে দিয়েছেন, রাস্তার নাম ফাত্তাবিউনি। কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যাবে? আল্লাহ তাআলা বলেন আমাকে ভালোবাসতে গেলে আমার রসুলের মত, আমার রসুলের পথ, আমার রসুলের পদ্ধতি, আমার রসুলের তরিকা রাস্তা অবলম্বন করো, রসুলকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসবো। আল্লাহ পাককে ভালোবাসার মাসআলাই সবাই একমত, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, কিন্তু তরিকাটা অনেকের পদ্ধতিগত ভুল। ভণ্ডামির বেশ ধরে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলাকে পাইতে গেলে দিদার ইলাহি মারিফত পাইতে গেলে তরিকা, একটাই তরিকা, একটাই রাস্তা, একটাই মত, একটাই পথ, পদ্ধতি, তরিকা। তরিকার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করলে লাভ আমাদের কি হবে? রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা লাভের কথা বলেছেন, খেয়াল করেন। আস্তে আস্তে সামনে আগাবো। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের তরিকা গ্রহণ করলে আমি আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে ভালোবাসিব। আমি আল্লাহর ভালোবাসা পাইব। আল্লাহর ভালোবাসা যার মাঝে আছে, অথবা আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, অথবা আল্লাহকে যে ভালোবাসে, সে পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, ইমানদার সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না, ঠিক না বেটি? দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর আমার রসুলের অনুসরণ করলে আমি আল্লাহ ভালোবাসবো আমার গোলামদেরকে। দুই নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি বিনিময়ে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। কেন মাফ করব না? কারণ মাফ করা আমার দায়িত্ব, আমার চেয়ে ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, আয়াতের মাঝেই আছে পরিচয়।
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কেনই বা আমি মাফ করিব না আমার বান্দাদেরকে, কারণ আমি আল্লাহ তাআলা হইলাম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ অতিশয় ক্ষমাশীল, আমার চেয়ে ক্ষমাশীল আর পৃথিবীতে কেউ নাই। ইন্নাহু কানা গফফারা। বান্দা বান্দিরা রে, দুনিয়ার বুকে সারা পৃথিবীতে খুঁজলে আমার মতো দয়াবান আর কাউকে পাবি না। ইন্নাহু কানা গফফারা ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। ও বান্দা, গুনাহ করা এটা তোদের স্বভাব এবং অভ্যাস, ক্ষমা করে দেওয়া এটা আমি আল্লাহ তাআলার অভ্যাস। আমার হাবিবের তরিকা গ্রহণ করলে আমি আল্লাহর ভালোবাসা পাবি, আমার মারিফত পাবি, ভালোবাসার কমতি হবে না। আল্লাহ তাআলা বলেন, জীবনে যত গুনাহ করছ, দ্বিতীয় নম্বর সব রকম গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না। এই ভাই, মাইকের শব্দটা বক্সে মাঝে মধ্যে বিকট একটা বিশ্রী শব্দ আসে, এটা ক্লিয়ার করেন। আর শ্বাস টানে, এটাও একটা ব্যবস্থা করেন যেন কষ্ট না হয় কথা বলতে, বুকে ধরফর করতেছে 10 মিনিট কথা বলে। এই জন্য মাইকটা আর একটু ইয়ে করেন, প্রয়োজনে বক্স বন্ধ করে মাইকটা আমার সামনে দিয়ে দেয় তো ভালো। বক্সে অনেক ক্ষতি হয়, হার্টের সমস্যা হয়। বার আমার খেয়াল করেন, আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীর অনুসরণ করা আল্লাহ তাআলার বিধান হয়ে গিয়েছে, যাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। সেই নবী হলেন আমাদের মাহবুব নবী, প্যারা নবী। আমাদের নবীজিকে কেন আমরা ভালোবাসবো, এই প্রশ্ন যদি হয়, এই কথার জবাব হইল, একটা মানুষকে মানুষ যত কারণে ভালোবাসে, মানুষকে মানুষ ভালোবাসতে পারে কিছু কারণে। খেয়াল করেন, মানুষ যদি সুন্দর হয়, মানুষটাকে মানুষ ভালোবাসে। মানুষটার যদি জ্ঞান বেশি থাকে, ইলম থাকে, যোগ্যতা থাকে, তাকে মানুষ বেশি ভালোবাসে। মানুষটা যদি দানশীল হয়, তাকে মানুষ ভালোবাসে। মানুষটা যদি ভালো বংশওয়ালা হয়, তাকেও মানুষ ভালোবাসে। মানুষটার চরিত্র, ব্যবহার, আচরণ যদি ভালো হয়, মানুষটাকে মানুষ ভালোবাসে। আমার ভাইয়েরা, ভালোবাসার যতটা কারণ আমি বলেছি, এছাড়া আরো যতটা ভালোবাসার কারণ আছে, সৌন্দর্য, ইলম, যোগ্যতা, ইলম, জ্ঞান, সৌন্দর্য, বংশ, আখলাক, চরিত্র, ব্যবহার। আমার ভাইয়েরা, যতগুলো ভালো গুণাগুণের কথা বলছি, আমার ভাইয়েরা, সবগুলো গুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন। মানুষ সুন্দর হইলে মানুষ মানুষকে সাধারণভাবে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর মধ্যে 1 নম্বর সুন্দর। নবীজির মতো সৌন্দর্য আল্লাহ তাআলা কাউকে দেয়া। মহিয়সিনানী স্ত্রী যেমন আবেদা, জাহেদা, সাবেরা, শাকুরা, স্ত্রী যেমন সম্মানিতা, নবীর দামও আল্লাহর দুনিয়ার সব চাইতে বেশি। আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরের সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে উদিত হয়। আকাশের সূর্যটা প্রতিদিন জমিনের পূর্ব আকাশে উদিত হয়। আকাশের সূর্যের চাইতে আমার ঘরের সূর্যটা বেশি দামি। শুধু তাই নয়, নবীজির জন্মদাতা মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ, আমি কত সন্তান, আমার সন্তানের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। আমার সন্তান যেদিন আমার ঘরে ভূমিষ্ঠ হয়েছে, আমার ভাইরা, কথাগুলো একেবারে সংক্ষেপে মূল কথাগুলো রসুলের শানে বলতে চাই। খেয়াল করে শোনেন, আম্মা জান
আয়েশা বলেন নবীর মতো আখলাকওয়ালা কেউ নাই, নবীর মতো সৌন্দর্য কেউ নাই। 30 পারা কোরআন হইল নবীজির আখলাক মুবারক। আম্মা জান আয়েশা বলেন রাসূলের মতো স্বামী পৃথিবীতে আর কেউ নাই। আমেনা বলেন ও দুনিয়াবাসী, আমার মুহাম্মদ যেদিন আমার পেটের মধ্যে আসছে ওই দিন থেকে আমি ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কোনো ধরনের কষ্ট সহ্য করতে হয় নাই। সব সময় আমার পেটের আকার আকৃতিটাও বড় হয় নাই। আমি আমার সন্তান পেটে লইয়া যেদিকেই যাই, রুদ্রের মধ্যে দাঁড়ালে আসমানের মেঘমালা এসে আমাকে ছায়া দান করে। আমার মুহাম্মদকে নিয়ে আমি যদি কূপের মধ্যে যাই, কুয়ার মধ্যে পানি আনার জন্য যদি আমার মুহাম্মদকে নিয়ে যাই, সব মানুষ যখন পানি উঠাতে বালতি দেয়, নিচ থেকে উপরে টান দিতে হয় রশির মাধ্যমে। কিন্তু আমার সন্তান পেটে আসার পরে কুয়ার মধ্যে যখন পানি আনতে যাই, তখন অটোমেটিক পানির বালতি আমি আমেনার সামনে হাজির হয়ে যাই। শুধু তাই নয়, আমার সন্তান মুহাম্মদ যেদিন থেকে পেটে আসছে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পেটে ব্যথা করা। সাধারণভাবে দুনিয়ার কোনো মহিলার গর্ভে সন্তান থাকলে মহিলাটা বমি বমি ভাব হয়, মহিলাটা অস্থিরতার ভাব হয়, প্রায় সময় ঘুম আসে না, পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশি, খাবারের রুচি নাই। অনেক সময় ভালো কথা বললেও মহিলারা রাগ হয়ে যায়। পেটে যখন বাচ্চা থাকে বিভিন্ন ধরনের মহিলাদের আকার আকৃতির পরিবর্তন আছে, চেহারার গ্লিজ নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু আমেনা বলেন ও দুনিয়াবাসী, যে নবীর মতো নবী নাই বালাই নাই। আমার মুহাম্মদ যেদিন আমার পেটের মধ্যে আসছে ওই দিন থেকে আমি আর পেটের ব্যথা সহ্য করতে হয় নাই। স্বাভাবিক যেমন আমার পেট মোবারক ছিল, একটু বড় হয় নাই, কখনো এক মুহূর্তের জন্য মাথা ব্যথা হয় নাই, এক মুহূর্তের জন্য বমির ভাব হয় নাই, পেটে ব্যথা নাই, মাথা ব্যথা নাই, অস্থিরতা নাই, সর্দি নাই, কাশি নাই। আমার সন্তান যেদিন থেকে পেটে আসছে ওই দিন অফুরন্ত নিয়ামতের ভান্ডার আমার কাছে চলে আসছে। আমেনা বলেন আমার মুহাম্মদের মতো সন্তান আমি আমার জিন্দেগিতে দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলেন আমার পেশা এবং নেশা হইল সন্তান বাচ্চা কাচ্চা লালন পালন করা। হালিমাতুস সাদিয়া বলেন আমার দুধ ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর আর কাউকে দেখি নাই। তিনি এমন বরকতপূর্ণ সন্তান। হালিমাতুস সাদিয়া বলেন খেয়াল করেন রহমতুল লিল আলামিন কত বরকতপূর্ণ। হালিমাতুস সাদিয়া বলেন জানা কথা সংক্ষেপে বলতেছি, নবীজির দুধ মা হালিমা বলেন আমার মুহাম্মদকে কেউ নিতে চাই না, কারণ ইয়েতিম নবী, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। কারণ সন্তান তদানীন্তন সময়ে লালন পালন করলে পুরস্কার পাওয়া যেত সন্তান লালন পালনের কারণে। হালিমাতুস সাদিয়া বলে কত মানুষ আসলো গেল, মুহাম্মদকে কোনো মানুষ কোলে নিল না, কারণ পুরস্কার পাওয়া যাবে না, লাভ হবে না, পুরস্কৃত হওয়া যাবে না, টাকা এবং মাল পাওয়া যাবে না। কিন্তু আমি আমার স্বামীকে বললাম ও স্বামী, একেবারে খালি হাতে যাওয়া থেকে এই ইয়েতিম শিশুটাকে আমরা চলেন নিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন আমার ছেলে মুহাম্মদকে যেই সময় আমি আমার কুলের মধ্যে নিলাম, আমার বুকের মধ্যে আগে আর কোনো প্রকার দুধ ছিল না, একেবারে আমার বুকটা শুকনা ছিল, দুধ ছিল না। আমার উটনির বুকের মধ্যেও উলানের মধ্যেও কোনো দুধ ছিল না। হালিমা বলে মুহাম্মদকে যেই মাত্র কুলে নিয়েছি আমার বুকের মধ্যে মুহাম্মদের বরকতে দুধের বন্যা আল্লাহ তাআলা বয়ে দিয়েছেন। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি না। আমেনা বলে এত সুন্দর সন্তান আমার দুই নয়নে দেখি নাই।
হালিমা বলে আমি কত সন্তান লালন পালন করলাম, আরবে গেলাম, মক্কা গেলাম, মদিনা গেলাম, এত সুন্দর কাউকে পাই নাই। আমার বারা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল তাদের মাঝে হাজির হয়ে জানায়া দিলেন, ও আমেনা, ও হালেমা, তোমরা মক্কা মদিনার বাহিরে তো আর কোথাও যাও নাই, কি সন্তান জীবনে চোখে দেখে যাও? আমি জিবরাইল জানায়া দিলাম, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে চাইলেই পুরা বিশ্ব, পুরা পৃথিবী ভ্রমণ করতে পারি। আমি জিবরাইল জানা দিলাম আল্লাহ তাআলার সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত, আগে যত মানুষ ছিল, এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, আমি জিবরাইল জানা দিলাম আমার এই দুই নয়নে কোনো কিছু দেখার বাকি নাই, কিন্তু জানাইয়া দিলাম তারা পৃথিবী খুঁজলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর আমি জিবরাইল আর কাউকে দেখি নাই। আমেনা বলেন নবীর মতো কাউকে দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলেন নবীর মতো কাউকে দেখি নাই। জিবরাইল বলেন কাউকে দেখি নাই। আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি তো একটা মাখলুক, আমি হইলাম খালেক। ঠিক না বেদিক বলে? জিবরাইল মাখলুক, আমেনা মাখলুক, হালিমাতুস সাদিয়া মাখলুক, আমরা সবাই মাখলুক। খালেক সৃষ্টিকর্তা একমাত্র কেবলমাত্র আল্লাহ। বলেন আমাদের খালেক কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলা সুন্নাত। বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? এখানে আমি আসি নাই, আনছেন আল্লাহ। আমি কথা বলি না, আমাকে তৌফিক দেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমেনা বলেন আমার সন্তানের মতো সুন্দর কাউকে দেখি নাই। হালিমা বলে এমন সুন্দর কাউকে দেখি নাই। জিবরাইল বলেন কাউকে দেখি নাই। তার মানে মাখলুকের দেখার বাহিরেও থাকতে পারে। এবার খালেক যিনি আমাদের আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের রাজ্জাক, যিনি আমাদের রহমান, যিনি রহিম, যিনি কারীম, যিনি সত্তার, তিনি বলেন আমি জানায়া দিলাম আমার জাত এবং সিফাতের কসম। আমেনা দেখছে না, হালিমা দেখছে না, জিবরাইল এত সুন্দর কাউকে দেখে নাই। আমি আল্লাহ জানায়া দিলাম আমার নবীর মতো এত সুন্দর আমি বানাই নাই। বানাইলেন দেখতা, আমি এক পিস বানাইছি, তার মতো সুন্দর কাউকে বানাই নাই, বানাবো না। এটা হলো আমার নবীজির আসল সৌন্দর্যের বর্ণনা। রাসূলের এক সাহাবী, আপনারা আমার কথা বুঝতেছেন কি না আল্লাহই জানে। সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে, খেয়াল রাখবেন আমার ভাইরা। মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। সাহাবীদের মধ্যে অনেকে অনেক গুণের অধিকারী ছিলেন। ঠিক না বেঠিক? জোরে বলে। সাহাবীদের মধ্যে কেউ কেউ সুন্দর কোরআন তেলাওয়াত জানতেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীদের মধ্যে কেউ কেউ সুন্দর করে কোরআন পড়তে পারতেন। সাহাবীদের মধ্যে কেউ ওহীর লেখক ছিলেন, কাতেবে ওহী। সাহাবীদের মধ্যে কেউ কেউ ছিলেন শায়ের, শায়ের রাসূলুল্লাহ। কেউ কেউ ছিলেন ভালো কবিতা লিখতে পারত। তন্মধ্যে একজন সাহাবীর নাম আপনারা অনেকেই নাম জেনে থাকবেন, না জানলেও খেয়াল করে বুঝবেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা। হাসান ইবনে সাবিত তদানীন্তন সময়ে রসুলের যুগে সবচাইতে বড় শায়ের ছিলেন। রসুলের সৌন্দর্যের ব্যাপারে তিনি জানায়া দেন সুন্দর কথা। হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআ
মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি কত সুন্দর ছিলেন দেখেন, সাহাবায়ে কেরাম কত নবীর আশিক ছিলেন। নবীর সাহাবী বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। পৃথিবীর মানুষ জীবনে যত কিছু দেখছে রসুলের মতো সৌন্দর্য কোনো মানুষের জিন্দেগিতে কোনো চোখ আর দেখে নাই। বুঝতেছেন আপনারা? ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। পৃথিবীর কোনো চোখ নবীর মতো সুন্দর দেখে নাই। খেয়াল করেন এরপরেরটা আরো সুন্দর, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীর কোন মা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান আর কেউ জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবী বলেন ও নবীর গাফেল উম্মত, কেমন নবীর উম্মত হইলা? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আমার প্যারা নবীকে আল্লাহ তাআলা সব রকম দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আল্লাহ পৃথিবীতে বানাইছেন। শুধু তাই নয়, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। তিনি এত সুন্দর যেমন আল্লাহ তাআলা তার পছন্দ মতো মানসা মতো চাহিদা মতো রসুলকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার জোরে বলে। ভাইরা আমার, এতক্ষণ শুনেছিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, রসুলের মতো এত সৌন্দর্য আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। রসুলের মতো এত সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। রসুলের ব্যাপারে রসুল নিজেই বলেন খেয়াল করা লাগবে, দামি দামি আরো চমক চমক কথা আসতেছে। এজন্য কথা এবং দিল দুটো জিনিস দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী নিজের ব্যাপারে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী কুলের মাঝে আমাকে সবচাইতে বেশি ফজিলত দান করেছেন, সর্বোচ্চ মর্যাদা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আনা আফজালুল আমবিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। হাদিসে পাকে আমার নবী বলেন উম্মত আমার আনা আফজালুল আমবিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আল্লাহর রাসূল বলেন আমি হইলাম নবীগণের মধ্যে শ্রেষ্ঠ। আমার আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মাঝে আমাকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আল্লাহর নবী বলেন উম্মত আমার আমি হইলাম নবী কুলের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমি একাই শ্রেষ্ঠ না, আমার ওসিলাই ওয়া উম্মতি আফজালুল উমাম। ও নবাবগঞ্জের উম্মত শুনো, আমার নবী বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। নবীগণের মধ্যে আমি দামি নবী, উম্মতগণের মধ্যে আমার উম্মত দামি। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মতি, আমার হাবিবের উম্মতগণকে শ্রেষ্ঠ বানায়া দিলাম, দাম বাড়া দিলাম, মর্যাদা বাড়া দিলাম। আদম নবীর আওলাদ, আদম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, সব নবী কুলের উম্মতের মাঝে আখিরে নবীর উম্মতের দাম বেশি। আল্লাহর নবী বলেন আমি যেমন দামি জান্নাতেও আমি সবার আগে জান্নাতে যাব। আমি রাসূল জানায়া দিলাম সব নবীর আগে আমি রাসূল জান্নাতি হব, জান্নাতে যাব। আমার ওসিলাই আমার উম্মতগণ সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন আমার
নবী বলেন আনা আফজালুল আম্বিয়া, নবীগণের মধ্যে আমাকে দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। কালামে মাজিদের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম। আপনার মতো মর্যাদা কাউকে দেই নাই, দেব না। আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা, আমার মর্যাদার অধিকার যেইটুকু পর্যন্ত আমি আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন আপনাকে বানা দিলাম রহমাতাল লিল আলামিন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার মর্যাদাগত দিক দিয়ে এক নম্বরে আপনাকে আমি আল্লাহ তাআলা পৌঁছা দিলাম। আজানের মধ্যে আমাদের নবী আমার আল্লাহর নাম, এই আজানের মধ্যে আমার নবীজির নাম, ইকামতের মাঝে আমার আল্লাহর নাম, ইকামতের মাঝে আমার নবীজির নাম। সারা পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই আজান হয় না। আপনারা শুনলে আশ্চর্য হবেন। খেয়াল করেন, আপনারা জানেন, জানা কথা, জানা তথ্য, পৃথিবীর মাঝে সব জায়গায় সারা পৃথিবী খুঁজলে সারা পৃথিবী বাদ দিলাম, শুধু বাংলাদেশে যদি খবর নেন সব জায়গায় আজানের ওয়াক্ত এক টাইমে হয় না, নামাজের টাইম একসাথে হয় না। কোনো কোনো গ্রামে 10টা মসজিদ থাকলে নামাজের ব্যবধান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে সব জায়গায় আজান ইকামত নামাজের টাইম একসাথে হয় না, মুহূর্তে মুহূর্তে হয়। কোনো জায়গায় 10 মিনিট আগে, কোনো জায়গায় 10 মিনিট পরে, কোনো জায়গায় 15 মিনিট, কোনো জায়গায় আধা ঘন্টা। সব জায়গায় আজানের সময় এক হয় না। আজানটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে চলে, ইকামত প্রতিটা মুহূর্তে মুহূর্তে চলে। সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে খোঁজ নিয়ে দেখবেন আমার ভাইরা, এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো দিন নাই, এমন কোনো সকাল নাই, এমন কোনো বিকাল নাই, এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সেকেন্ড নাই। আকাশে বাতাসে গাছের পাতায় পাতায় আজান হয়। আজানে আমার নাম, আমার আল্লাহর নাম উচ্চারিত হয়। আমার আল্লাহর নামের সাথে সাথে আরেকটা মাহবুব নবীর নাম, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজানের মধ্যে যেমন আমার আল্লাহর নাম, ইকামতের মাঝেও আমার নবীর নাম, ইকামতের মাঝে আমার আল্লাহর নাম, এখানেও আমাদের নবীজির নাম। শুধু তাই নয় আমার ভাইরা, কালিমার মধ্যে আমার আল্লাহর নাম, কালিমার মধ্যে আমার নবীজির নাম। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি খেয়াল করে বুঝাই, খেয়াল করে শুনেন। কালিমাতুত তাওহীদ অর্থাৎ কালিমায়ে তাইয়্যিবা আমরা সবাই পারি, খেয়াল করে বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ঈমানের আওয়াজে জবাব দিবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কি কালিমা পূর্ণ হয়েছে নাকি বাকি আছে? জোরে বলেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পূর্ণ হয় নাই, হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ ইমানদার হতে পারবে না। পাশাপাশি আরেকটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করেন, কালিমাটা আমাদের নবীজির নাম ছাড়া পড়া হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদেরকে খাওয়ানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদত আর কাহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের মাবুদ, আল্লাহ তাআলা আমাদের জন্য সকলের জন্য রাজ্জাক, আল্লাহ তাআলা পড়নেওয়ালা, আল্লাহ তাআলা রিজিক দেনেওয়ালা, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজের হুকুম, এগুলো আল্লাহ তাআলার হুকুম। ফজরের নামাজের ফরজ হইল 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হইল 4 রাকাত, আসরের নামাজের ফরজ হইল 4 রাকাত, মাগরিবের নামাজের ফরজ হইল 4 রাকাত। আমার ভাইরা, এইগুলো কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম?
ফজরের নামাজের ফরজ হইল 2 রাকাত। কেউ যদি সওয়াব মনে কইরা একটু আবেগে 3 রাকাত ফরজ পড়ে হইবনি, জোরে বলেন হইবনি। আমার ভাইরা, নামাজ আল্লাহ তাআলার বিধান, নামাজের বিধান হইল আল্লাহ, হুকুম হইল আল্লাহর, আহকাম হইল আল্লাহর। আর 2 রাকাত নামাজ পড়ার তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিধান হইল আল্লাহ, নামাজের বিধান এটা আল্লাহর দেওয়া বিধান, পড়ার তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর। ফজরের নামাজ 2 রাকাত, এটার বিধান দিয়েছেন আল্লাহ, পড়া লাগবে রাসূলের তরিকা অনুযায়ী। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, হুকুম হইল আল্লাহর, পড়ার তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহর। আসরের নামাজের ফরজ হইল 4 রাকাত, মাগরিবের ফরজ হইল 3 রাকাত, হুকুমটা হলো আল্লাহর, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিয়ার হুকুম এটা আল্লাহর, বিয়ে করা, সহবাস করা, মোহর নির্ধারণ করা এটা আল্লাহ তাআলার বিধান, আর তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে নামাজ বলেন, হজ্জে বাইতুল্লাহ বলেন, হজ্জে আকবার বলেন, উমরা বলেন, আমার ভাইরা হালক বলেন, মাথা মুন্ডানো বলেন, সাই বলেন, তাওয়াফ বলেন, যতগুলো আহকামাত আছে হজের আহকাম, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিধান হলো আল্লাহর, সমস্ত বিধান আল্লাহর। কালিমায়ে তাইয়্যিবার অর্থ হইল বিধান হবে আল্লাহর, তরিকার নাম, তরিকা হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাও পূর্ণ হয় না আমার নবীর নাম ব্যতীত, কালিমাটাও পূর্ণাঙ্গ হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রয়োজন হয়। এজন্য আমার ভাই, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর নাম ছাড়া আজানটাও শুদ্ধ হয় না, যেই নবীর নাম ব্যতীত কালিমাও সহিহ হয় না, যেই নবীর প্রশংসা ছাড়া কেউ ঈমানদার হইতে পারবে না। শুধু তাই নয়, নবীজি এত দামি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আছে তো? আল্লাহর নবী, একটা হাদিস মনে হয়েছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা 6টা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, 6টা যোগ্যতা, 6টা ফজিলত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আর কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। সব নবীরে যা দিছে, একাই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তা দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব নবীরে যা দিয়েছেন, একাই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু বিশ্ব নবীকে যা দিয়েছে তা আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। তন্মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মত আমার, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন। আল্লাহর নবী বলেন, অন্যান্য নবীগণের মধ্যে আমাকে 6টা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন, 6টা আলাদা যোগ্যতা দিয়েছেন। 1 নম্বর, মনোযোগ আসেনি, 1 নম্বর আমার নবী বলেন, উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামি কালিম দান করেছেন। যদি মনোযোগ না হয় তাহলে কিন্তু তরজমা বুঝবেন না। আল্লাহ নবী বলেন, উতিতু জাওয়ামি আল কালিম, 1 নম্বর, অন্যান্য নবীরে যা দেই নাই আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আমাকে জাওয়ামি আল কালিম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। অল্প কথাকে সহজে আল্লাহর নবীকে প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। রাসূলের কথার মাঝে আল্লাহ তাআলা জাদু দিয়েছেন, রাসূলের কথার মধ্যে আল্লাহ তাআলা বৈজ্ঞানিক দান করেছেন। রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। অল্প কথাকে সহজে বুঝাইবার যোগ্যতা আল্লাহ তাআলা একমাত্র আমার নবীর মাঝে দান করেছেন। জাওয়ামিউল কালিমের দ্বিতীয় অর্থ হইল, রাসূলকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যেমন আমার ভাইয়েরা, জাওয়ামিউল কালিমের আরেক অর্থ হইল আল কুরআন, যেটা আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই, একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা কাউকে দেয় নাই,
নূহকে দেই নাই, ইদ্রিসকে দেই নাই, শুআইব, সুলাইমান, ইব্রাহিম, মূসা, ঈসা, আইয়ুব, কোন নবীকে কোরআন আল্লাহ তাআলা দেই নাই। এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়। কোরআনে কারীম একমাত্র আমার আপনার নবীরে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু এমন নয়, আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে জানাইছেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হিফাজত কে করবে? আরো জোরে বলেন, কে করবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন সূরাতুল হিজরের আয়াত, প্রথম দিকের আয়াত, আল্লাহ তাআলা বলেন কোরআনে মাজিদ আমার মাহবুব নবীর উপরে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম এবং হিফাজতের দায়িত্বভার আমার হাতে নিয়ে গেলাম। আমার ভাইরা, কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাযিল করেছেন, হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এক নম্বর, আল্লাহর নবীকে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। দুই নম্বর, সংক্ষেপে বলা চাই, আল্লাহর নবী বলেন ওয়ানুসিরতু বিররুবি, আমাকে আল্লাহ তাআলা রুবের মাধ্যমে সাহায্য করেছেন। রাসূলের চেহারায় আনোয়ারের মধ্যে এমন ভয় আল্লাহ ঢুকায়া দিয়েছেন, কাফেররা নবীরে দেখলে মহব্বত করত এবং ভয় করত। সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহর নবীরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন একটা বৈশিষ্ট্য তিন নম্বরে দান করেছেন, উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধে অর্জিত, যুদ্ধলব্ধ শব্দ, যুদ্ধলব্ধ অর্থ, অর্থাৎ গনিমতের মাল অন্য কোন নবীর উপরে হালাল এবং বৈধ ছিল না। গনিমতের মাল আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা হালাল বানিয়েছেন। চার নম্বর, আল্লাহর রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, এই কথাটা খেয়াল না করলে বুঝবেন না। আল্লাহর নবী বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আমার জন্য, আমি রাসূল পৃথিবীর গোটা জমিনকে, গোটা পৃথিবীকে আমার জন্য আল্লাহ তাআলা সেজদার জায়গা বানায়া দিয়েছে। গোটা জমিনকে আমার জন্য পবিত্র বানিয়ে দিয়েছেন আল্লাহ। এখানে খেয়াল করা লাগবে, অন্যান্য নবীরা নির্দিষ্ট নামাজের জায়গা ব্যতীত, নির্দিষ্ট মসজিদ ব্যতীত অন্য কোন নবীর জন্য নির্দিষ্ট নামাজের জায়গা ব্যতীত নামাজ আদায় করলেও হয়তো না, ওনাদের উম্মতগণের জন্য হয়তো না। কিন্তু আমাদের নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আমাকে দেয় নাই, আমার উম্মতকেও দেয় নাই। গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র বানাইছে, গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা সেজদার জায়গা বানাইছে। মসজিদ ছাড়াও যদি রুমের মধ্যে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, অফিসে, ফ্যাক্টরিতে, গাড়িতে, বিমানে, স্টিমারে, লঞ্চে, এমনকি সব জায়গার মধ্যে নামাজ হবে। এমনকি ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যেও যদি জোহরের রক্ত হয়, কোনো রক্ত হয়ে যায়, সেখানেও ওই জায়গাটাকেও আল্লাহ রসুলের উম্মতের জন্য মসজিদ এবং পবিত্র বানাইছে। অন্যান্য যত নবী ছিলেন, এটাই রসুলের সাথে অন্যদের পার্থক্য। অন্যান্য নবীদের নামাজের, অন্যদের জন্য নামাজ কি ফরজ ছিল না? জোরে বলেন, ছিল নি? এমনকি শিশু হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও বলেছেন আল্লাহ আমাকে নামাজের হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা দুমতু হাইয়া, ঈসা নবী মায়ের কুলের শিশু বাচ্চাও বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা নবী বলেন যতদিন আমি বাঁচব ততদিন আল্লাহ আমার উপরে নামাজ এবং যাকাতকে ফরজ বানাইছে। সব নবীদের জামানায় নামাজ ছিল, কিন্তু নামাজের নির্ধারিত যে জায়গা ছিল, নির্ধারিত জায়গা ব্যতীত নামাজ আদায় করলেও হয়তো না। কিন্তু শেষ নবীর জন্যে, ওই নবীর উম্মতের জন্য, আমাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সবটুকুন জায়গাকে সেজদার জায়গা বানাইছে। যেখানে আপনি মাটি পাবেন, যদি উজুর পানিও না থাকে তায়াম্মুম
কইরা নামাজ পড়লেও হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য আমার উম্মতের জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানাইছেন, আমার জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। 5 নম্বর আমার নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার ভাইরা আল্লাহর নবী বলেন গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে আল্লাহ তাআলা বানাইছেন। অন্যান্য নবী যেমন আদম নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, যত নবী আমার আল্লাহ দুনিয়ায় বানাইছে, কোন নবীকে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা বানাই নাই। আঞ্চলিক নবী হিসাবে সব নবীরে আল্লাহ তাআলা বানাইছেন। সূরা হুদের মধ্যে খেয়াল করে দেখবেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আমার ভাইরা এভাবে অনেক নবীদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালামকে তার উম্মতের জন্য আমি আল্লাহ নবী বানায়া পাঠাইলাম। হুদ আলাইহিস সালাম উনাকে উনার উম্মতের জন্য নবী হিসাবে পাঠাইলাম। সালেহ আলাইহিস সালাম উনাকে উনার নবী, উনাকে উনার উম্মতের জন্য নবী হিসাবে পাঠাইলাম। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান নগরীর জন্য নবী হিসাবে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম তিনাকেও তার নির্ধারিত এরিয়া এবং উম্মতের জন্য বানাইছেন। সূরা হুদ খুলে দেখবেন 12 নম্বর পারার মধ্যে সূরা হুদ নামে একটা সূরা আছে। এখানে বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সবগুলো আয়াত বলার সময় নাই। হুদ নবীকে তার নির্ধারিত জায়গা এবং উম্মতের জন্য পাঠাইছেন। সালেহ নবীকে তার নির্ধারিত উম্মতের জন্য পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামকে তার নির্ধারিত উম্মতের জন্য বানাইছেন। কিন্তু আমার নবীর ব্যাপারে কতটা আয়াত বললে জানি বুঝবেন। তন্মধ্যে একটা আয়াত আমি বলবো। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা শুধু আপনার উম্মতের জন্য নবী হিসাবে বানাই নাই। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি জানায়া দেন तमाम আলমের সবাইকে জানায়া দেন, সব মানুষকে জানায়া দেন রাসূলকে আল্লাহ হুকুম দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলে দেন গোটা জগতের জন্য আল্লাহ তাআলা, গোটা জগতের সবার জন্য আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইছে। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের জন্য রব। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। আর আমার আপনার মাহবুব নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা, সূরার নাম সূরাতুল আম্বিয়া। সূরা আম্বিয়ার 175 নম্বর আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, গোটা জগতের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। আমি আল্লাহ তাআলা যেমন আসমানের আল্লাহ, আপনাকেও আসমানের নবী আমি আল্লাহ বানায়া দিলাম। আমি আল্লাহ যেমন জমিনের আল্লাহ, আপনাকেও জমিনের নবী বানায়া দিলাম। আমি আল্লাহ যেমন আরশের আল্লাহ, আপনাকেও বানায়া দিলাম জমিনের নবী, আসমানের নবী। আপনাকে বানায়া দিলাম আরশের নবী।
আমি আল্লাহ তাআলা হইলাম জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনাকেও বানায়া দিলাম জান্নাত জাহান্নামের নবী। আমি আল্লাহ তাআলা যেমন গাছের আল্লাহ, আপনাকেও বানায়া দিলাম গাছের নবী। আমি আল্লাহ তাআলা যেমন গোটা জগতের আল্লাহ, আপনাকে বানায়া দিলাম গোটা জগতের জন্য নবী। শুধু তাই নয়, আমার নবীজির শানের কোনো অভাব নাই। কোরআনে কারীম খুলে দেখেন, আমার নবীর প্রশংসার কোনো অভাব নাই। কোরআনে কারীমকে যদি আবার প্রশ্ন করেন, ও কোরআন, তোমার মাঝে আমার নবীর কোনো নাম আছে নাকি? কোরআন বলে, আমার নবীর নাম কেন থাকবে না? কোরআনে আমাদের নবীজির নির্দিষ্ট, আমাদের নবীজির গুণবাচক কমপক্ষে 4টা নাম আছে। সুবহানাল্লাহ। নবীজির নাম কি বলেন? কি বলেন? নবীজির নাম জানেন না? ইন্নালিল্লাহ। সবাই বলেন না, গুনইব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীজির নাম কোরআনের মাঝে 4 বার আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আমার ভাইরা, কোরআনে আমার নবীজির নাম 4 মর্তবা আল্লাহ তাআলা বলেছেন। আমাদের নবীজির ব্যাপারে কোরআন বলে, নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীম বলে, নবীজির জন্মস্থানের জায়গার কথাও বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআন নবীজির জবানের কথাও বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআনে কারীম আমার নবীজি কি নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই কথাও বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনে কারীম এভাবে আমার নবীর ইয়তীমিয়াতের কথা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কোরআনে মাজিদ আমার নবীজির জবান মুবারকের কথা বলে, আমার নবীর চোখের কথা বলে। কোরআন আমার নবীজির সমস্ত সিফাতের কথা বলে। কোরআন আমার নবীজিকে আল্লাহ তাআলা যত জায়গায় ডাক দিয়েছেন, সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নাম দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোন জায়গায় ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলেন নাই, অথচ আল্লাহ তাআলা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া নূহ ক্বাদ জাদালতানা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আল্লাহ তাআলা কয়েকজন নবীকে ডাইরেক্ট নাম ধরে ধরে সম্বোধন করে বলেছেন, কিন্তু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইরেক্ট কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ হরফে নিদার মাধ্যমে আল্লাহ তাআলা ডাকেন নাই। যখন ওই ডাকার প্রয়োজন হয়েছে, তখন ওই সর্বোচ্চ জায়গা থেকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিজুল মুমিনিন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন তাহা হামিম তাসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমার নবীর আল্লাহ তাআলা এভাবে সুন্দর সুন্দর নামে আল্লাহ তাআলা সম্বোধন করেছে। 30 পারা কোরআনের আমার বারা, কোরআনে কারীমের মধ্যে হরফ আছে 29টা হরফ। গোটা 29টা হরফটা আমার নবীর প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছে। আলিফকে যদি টান দেন আমার নবী আহমদ, বাকে টান দিলে আমার নবী বাশীর, তাকে টান দিলে আমার নবী তাকি। আতকান নাস, পৃথিবীর মাঝে মানুষদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমার নবীজি। তাকে টান দিলে আমার নবী সাকিব। আল্লাহর নবীর এত প্রশংসা যদি টান দেন আমার নবী জাকি, আমার নবী সবচাইতে মেধাবী নবী। নবীজিকে সবচাইতে মেধাবী বানায় আল্লাহ তাআলা পাঠাইছে। রকে টান দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন। যাকে টান দিলে জাইরুল
জান্নাহ, দুনিয়ায় থেকেই যিনি জান্নাত দেখে আসছেন তিনি হলেন আমাদের নবী। আমার ভাইরা, এভাবে যদি সিন নামক একটা হরফকে টান দেন, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন। শিনকে টান দিলে আমার নবী হয়ে যায় শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ জোরে বলেন, শাফিউল মুজনিবিন। হাশরের ময়দানে নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওয়া আনা শাফিঈন ওয়া মুশাফফাঈন, আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সুপারিশগার বানাবে এবং আমার সুপারিশই আল্লাহ তাআলা গ্রহণ করবে, কারণ শাফাআতে কুবরার একমাত্র মালিক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিনকে টান দিলে আমার নবীজি শাফিউল মুজনিবিন, সাদকে টান দিলে আমার নবী শফিউল্লাহ, দকে টান দিলে আমার নবী দামিন, উম্মতের জন্য জিম্মাদার হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন, আমার নবী উম্মতের জিম্মাদার। কেমন জিম্মাদার? এই প্রসঙ্গে একটা হাদিস মনে হয়ে গিয়েছে। আমার নবী বলেন, উম্মত ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, আল্লাহ তাআলা আমাকে এমন নবী হিসাবে পাঠাইছে, হাশরের ময়দানে সবাই যখন নৈরাশ হয়ে যাবে, উম্মতের জন্য সুসংবাদ আমি নিয়ে দাঁড়াবো, উম্মতের জামিনদার হয়ে যাব। ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু, আজকেও যখন আমার উম্মতের পক্ষে কথা বলবে না, আমি উম্মতের পক্ষ হয়ে মহান আল্লাহর দরবারে কথা বলিব। তোকে টান দিলে, মনে আসেনি কথা? তোকে টান দিলে আমার নবী তয়্যিব, তোকে টান দিলে আমার নবী তাহের, আমার নবী সবচাইতে বেশি পবিত্র। জকে টান দিলে জাহিরু বাইনাল বাতিল, আমার নবীজি জাহির জানেন, বাতিল জানেন না। তোকে টান দিলে তাহের, জকে টান দিলে জাহিরু লাইসাল বাতিন, আমার নবী প্রকাশ্যটা জানে, জাহির জানে, বাতিন জানে না। আমাদের মাঝে যারা বেদাতি আছে আমার নবীজির ব্যাপারে, তারা বলে আমার নবী আল্লাহর মতো সব জানে। নাউজুবিল্লাহ নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আইনকে টান দিলে আমার নবী, আইন অক্ষরটার মধ্যে যদি টান দেন আমার নবী আব্দুল্লাহ, আল্লাহ তাআলা সবচাইতে প্রিয় বান্দা হলেন আমাদের নবী। আইনকে টান দিলে আমার নবী আব্দুল্লাহ, আমার নবী আজিজ। গাইনকে টান দিলে গুয়ুর, আত্মমর্যাদাওয়ালা। আমাদের তো আত্মমর্যাদা নাই, আল্লাহর নবীরে যদি গাইন দিয়া টান দেন আমার নবী গুয়ুর, সবচাইতে আত্মমর্যাদাওয়ালা। আমার নবী বলেন, আনা আগিয়ারু মিনকুম, পৃথিবীর মাঝে আমি সবচাইতে ব্যক্তিত্ব আত্মমর্যাদাশীল নবী। আমার মতো আত্মমর্যাদা গায়রতওয়ালা পৃথিবীতে কেউ নাই, আসবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দিয়া কোরআনের 29টা হরফ আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমার ভাইরা, এভাবে ফাঁকে যদি টান দেন সেখানেও আমার নবীর প্রশংসা। আমার ভাইরা, লামকে যদি টান দেন সেখানেও আমার নবীজির প্রশংসা। লাঈমুশ শাইতান, আমার নবী শয়তানের সবচাইতে বেশি নিন্দাকারী। আমার নবীজি শয়তানের সবচেয়ে বড় শত্রু। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির মতো নবী নাই। হামজাকে যদি টান দেন আমার নবী আল আমিন, আমার নবী সবচাইতে বিশ্বস্ত। আমার নবীর মতো বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ নাই। হাকে যদি টান দেন হাদিলিল আলম, আমার নবী উম্মতের জন্য হিদায়াত দাতা, উম্মতের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনের আরেক আয়াতের মাঝে এটার দলিল পাওয়া যায়, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আমার ভাইরা, আমার নবী হিদায়াত নিয়ে পৃথিবীতে আগমন করে
করেছেন হাকে টান দিলে আমার নবী হেদায়েত দেনেওয়ালা, আমার নবী না, হেদায়েত দেনেওয়ালা আল্লাহ। হিদায়াত করার জন্য, হিদায়াতের ওসিলা ইরাআতুত তরিক, রাস্তা বাতায়া দেওয়ার জন্য, হিদায়াতের পথ বাতায়া দেওয়ার জন্য পৃথিবীতে আমার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হামজাকে টান দিলাম, আমার নবী হয়ে গেলেন আল আমিন। হাকে টান দিলাম, আমার নবী হয়ে গেলেন হাদি লিল আলাম। আমার নবীজি, আমার ভাইরা, ইয়াকে টান দিলে আমার নবী, মিমকে টান দিলে আমার নবী মানসুর, আমার নবী মাহবুব। মিমকে টান দিলে আমার নবী মুহাম্মদ, মিমকে টান দিলে আমার নবী হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকে যদি টান দেন আমার নবী হলেন ইয়াসিন। ইয়াকে টান দিলাম আমার নবী ইয়াসিন। আমার নবী ইয়া আইয়ুহার রাসূল, আমার নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এভাবে আলিফ থেকে নিয়া ইয়া পর্যন্ত আরবি হরফ হলো 29টি, মাখরাজ হইল 17টি। 29টি হরফ আমার নবীর শান দিয়া আল্লাহ তাআলা সাজিয়েছেন। বলেন জুড়ে জুড়ে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই কথাটা থেকে এত লম্বা কথায় আপনাদেরকে নিয়ে গেলাম, আমাদের নবীজি বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা জগতের জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নির্ধারিত কোনো এরিয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাই নাই, নির্ধারিত কোনো গ্রামের জন্য, নির্ধারিত কোনো উম্মতের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। 6 নম্বর মনে আছে না আপনাদের? 6 নম্বর আমার নবীজি বলেন, মনে না থাকলে না থাকারই কথা, কারণ মনোযোগ অনেকের নাই, স্বাভাবিক, ঠিক না বেটি? মিশা কথা কইছি? আমার নবীজি বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। 6 নম্বর আল্লাহ তাআলা আর কাউকে যেই বৈশিষ্ট্য দেয় নাই, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে রব্বুল আলামিন আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আমার মাধ্যমে নবুয়তের যে ধারা, নবীগণকে যে রিসালতের ধারা, নবুয়তের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে আমি রাসূলুল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলে। নবুয়তের ধারা, নবুয়তের এইভাবে সিরিয়াল আমার মাধ্যমে আল্লাহ তাআলা শেষ করেছেন। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহর নবী বলেন উম্মত আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি ঘটিয়েছে। আবার যদি সিরিয়ালে বলি, আল্লাহর নবীর হাদিসটা যদি আবার বলি, শেষবার বলবো, আর হয়তো কখনো শোনার সুযোগ হবে না। আল্লাহর নবী বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত্তিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীগণের মাঝে আমাকে 6টা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। 1 নম্বর উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ তাআলা অল্প কথা, অনেকগুলো কথাকে অল্প কথার মধ্যে বোঝানোর শক্তি দিয়েছেন। বৈজ্ঞানের মতো, বৈজ্ঞানিকের চেয়ে বেশি জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। কুরআনে কারীম আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। 2 নম্বর নুসিতু বিররুব, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভয়ভীতি সৃষ্টি করে দিয়েছেন। নবীজির চেহারার মধ্যে, নবীজির চেহারার মধ্যে নূর দিয়েছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল, যুদ্ধ লব্ধ অর্থ, অর্থাৎ যুদ্ধে অর্জিত সম্পদ আমার জন্য হালাল বানিয়েছেন আল্লাহ। 4 নম্বর আমার জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়েছেন এবং মসজিদ বানিয়েছেন, যেখানে ইচ্ছে আমি যেমন নামাজ আদায় করতে পারি। আমার নবীজি
যুদ্ধের ময়দানে গেলে সেখানেও নামাজ আদায় করার সুযোগ ছিল। পাহাড়ের উপরে বসে আছে, সেখানেও নবীজির নামাজ পড়ার সুযোগ ছিল। হেরা গুহার মধ্যে আমি গিয়েছি, আপনাদের মাঝে যারা হজ্জে বাইতুল্লাহ আদায় করেছেন আপনারা যাওয়ার কথা। হেরা গুহার মধ্যে আমার নবীজি যখন ধ্যানমগ্ন ছিলেন সেখানেও নবীজি নামাজ আদায় করেছেন। মসজিদ ব্যতীত বহু জায়গায় নবীজি নামাজ আদায় করেছেন। নবীজির জন্য যেমন এই সুযোগ ছিল, উম্মতের জন্য সেই সুযোগ আমরাও যেখানে মনে চাই পবিত্র জায়গা দেখা ওইখানেও নামাজের ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি কে? 5 নম্বর, উরসিলতু ইলাল খালকি কাফা আল্লাযী উরসিলা ইলা কাফাতিল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর নবীকে গোটা জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পয়গম্বর হিসাবে পাঠাইছেন। 6 নম্বর, আল্লাহর নবী বলেন দামি কথা, এখানে ইমানের বড় প্রশ্ন। আল্লাহর নবী বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের ধারা আল্লাহ তাআলা বন্ধ করছেন। আমার পরে কোনো নবী নাই, তখনও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নবীর পরে নবী নাই। শুধু এটা না, নবীর পরে নবী আসবে না, আসার সুযোগ নাই। কেউ যদি নতুন নবী দাবি করে সে দাজ্জাল, শয়তান। বলেন নাউজুবিল্লাহ। নবীর পরে নবী আছে নাকি? জোরে বলেন, ইমানের প্রশ্ন, নবীর পরে নবী আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মাঝে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পৃথিবীর কোন পুরুষের পিতা নন। তিনি কে? তিনার পরিচয় কি আল্লাহ এখানে বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর নবী। রাসূল নয় শুধু, তিনি হলেন শেষ নবী। রাসূল বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন আল্লাহ। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদাহু ওয়ালা রিসালাতা বাদা রিসালাতি। নবীর নবুয়তের পরে কোন নবী নাই, কেউ রাসূল নাই, নবীর পরে নবী আসে নাই, নবীর পরে নবী আসবে না। এই কথা যারা বিশ্বাস করে তারাই হলো মুমিন। যারা বিন্দু পরিমাণ সন্দেহ করবে তারা কাফের। এই জন্য আমরা যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের আকীদা পোষণ করি, আমরা সুন্নি হই, রিজভী হই, যে যে পীরের মুরিদ হন না কেন, সকলের একটা আকীদা নবীর পরে নবী নাই। বলেন নবীর পরে নবী নাই। জোরে বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নবীজিও বলেন আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আবার শেষ। সুবহানাল্লাহ বলেন।